যাদের অযোগ্য ব্যক্তি, তাদের যোগ্যতা থাকে না কিছুই। যেমন আপনার বাড়িতে কোনো ভিক্ষুক এসেছে, নিঃসম্বল, তার কিছু নেই, আপনার দ্বারে এসে দাঁড়ালো, ভিক্ষাং দেহি, আপনি দয়াদ্র হয়ে করুণা করে তার হাতে কিছু দিলেন। তেমনি এই কলির জীব সত্যি নিঃসম্বল, এরা ভিখারি। ভিখারিত্ব কিছু আছে তাও নয়, ভিখারিত্ব দৈন্যতা থাকে, কলির জীবের সেটাও নাই। তাই তিনি করুণা বশত কি দিলেন না, আমরা জানি নাম দিয়েছে না, মহাপ্রভুর নাম বিতরণ করেননি। অনর্পিত ধন কেন বলছে? যেটা অর্পণ করা যায় না। তিনি নাম শুধু বিতরণ করেননি, তিনি দিয়েছেন প্রেম। বোঝা যাচ্ছে? তিনি নাম বিতরণ করেননি, তিনি দিয়েছেন প্রেম। যে বস্তু কোটি যুগ ধরে সাধনা করলেও ব্রহ্মাদি দেব পর্যন্ত প্রাপ্তি হতে পারেননি, যে প্রেম দেবতারা পায়নি, যোগী মুনি ঋষিগণ এই প্রেম প্রাপ্তি হননি, সেই প্রেম দিলেন আমার মতো অযোগ্য ব্যক্তি, যাদের পাওয়ার যোগ্যতা নাই। প্রেম, সেই প্রেমটা সাধারণ প্রেম নয়। জাগতিক জগতে যে আমরা প্রেম যাকে আখ্যা দিই প্রেম, সেই প্রেম নয়। জাগতিক জগতে জীবে নারী পুরুষে প্রেম করে থাকেন, সে প্রেম নয়। যে প্রেম প্রাপ্তি হলে জীবের যুগ যুগান্তর ধরে আর তাদের পতন হওয়ার সম্ভাবনা থাকে না, তাদের কোন রকমে তারা পতন হয় না, অধোগামী হয় না। যে প্রেম প্রাপ্তি হলে জীব আর কিচ্ছু লাগে না, ভগবানের সেবা পূজা, তার ভজনের জন্য আপনাকে উপকরণ আদিও লাগবে না, শুধু প্রেম, আদৌ প্রেম। অনর্পিত ধন পেয়েছি আমরা, কিন্তু ভগবানকে দেওয়ার জন্যে আপনাকে নিজের যোগ্যতা হিসাবে কিছু আপনাকে কিছু দিতে হবে না। খুব সাবধানে আস্বাদন করবেন, আপনাকে কিছু অর্জন করতে হবে না। ভগবান আপনার ভিতরে দিয়েই দিয়েছেন সেই শুদ্ধ প্রেম। সেটাকে শুধু আমাদের প্রস্ফুটিত করে, সেটাকে আমরা উদ্দীপন করে, প্রস্ফুটিত করে, কার্যকরী করে, সেটাকে শুধু ভগবানকে নিবেদন করতে হবে। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি। আপনাকে কিছু উপরোক্তি কিছু দিতে হবে না, তিনি দিয়েই দিয়েছেন। প্রত্যেক জীবের ভিতরে দিয়েছেন বিশুদ্ধ কৃষ্ণ প্রেম। আপনারা বলতে পারেন, বাবা প্রত্যেকের ভিতরে আছে? হ্যাঁ আছে, দিয়ে দিয়েছেন তিনি। যদি বলেন তাহলে আমার তো হরিবাসরে আসলে প্রেম হয় না, আমার তো নয়নে জল আসে না, এত চেষ্টা কিন্তু আসছে না। আসছে না কেন জানেন? আপনাকে যাদের প্রেমটা প্রস্ফুটিত হয়েছে, বিকশিত হয়েছে, তাদের সঙ্গ করা হয়নি, অর্থাৎ সাধু সঙ্গ করা হয়নি। প্রেম সবার ভিতরেই রয়েছে, কিন্তু সেটা সঙ্গ গুণে, কুসঙ্গ করে করে, মনের ভিতরে কুচিন্তা করে করে, বিষয় ভাবনা ভেবে ভেবে,
কামনা বাসনার কথা ভেবে ভেবে সেটা চাপা পড়ে রয়েছে। ওটাকে প্রকাশ করতে হলে আপনাকে সাধু সঙ্গ করতে হবে, আর সেই সঙ্গে সাধু সঙ্গের মাধ্যমে আপনাকে একটা সাধনা করতে হবে, যে প্রেম এনেছেন নাম আর প্রেমে দিয়েছে মিশ্রণ করে জগতের জীবের দ্বারে দ্বারে মহাপ্রভু নিত্যানন্দ, নামের আশ্রয় নিতে হবে। কৃষ্ণ নাম, নাম আর কৃষ্ণকে যদি আলাদা ভাবেন কোনোদিন, কৃষ্ণ আর কৃষ্ণ নাম যদি কোনোদিন আলাদা ভাবেন, তাহলে আপনার এ জন্মে কেন কোনো জন্মে জন্মেই ভজন হবে না। শ্রীরূপ গোস্বামী হরিভক্তি বিলাসে বলেছেন, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। ভজন করা মানে একটু ধেই ধেই করে নাচ করলাম, একটু মাজা দুলিয়ে দুলিয়ে নাচলাম, আর একটু মানুষকে হই হুল্লোড় করে আনন্দ ফুর্তি করে ঘরে চলে গেলাম, এটা ভজন নয়। ভজন হচ্ছে শ্রী গোবিন্দের জন্য আপনার হৃদয়টা ডুকরে ডুকরে কেঁদে উঠবে। কৃষ্ণ নাম, নামের স্বরূপ হচ্ছে স্বয়ং ভগবান। এই নাম আর নামই যতদিন আপনার ভিতরে অভেদ না হবে, যতদিন ভেদাভেদ থাকবে, ততদিন আপনার দ্বারাই ভজন হবে না। আদৌ শ্রদ্ধা, আদৌ প্রেম। মহাপ্রভু সুরধুনির তীরে তিনি হরিনাম করছেন প্রিয় ভক্তগণ সঙ্গে। নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত, শ্রীবাস সবার সঙ্গে তিনি নিজের নামে নিজের প্রেমে মেতে উঠেছেন, আর তিনি কৃষ্ণ নাম করছেন। প্রাতঃকালে শচী দেবীর চরণে প্রণাম জানিয়ে, শচী দেবীর চরণ ধুলি মাথায় নিয়ে, তার আশীর্বাদ নিয়ে তিনি হরিনাম বিতরণ করবেন বলে রওনা হয়েছিলেন। এখানে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, মহাপ্রভু সর্বপ্রথমে আশীর্বাদটা নিলেন কার? আশীর্বাদ নিলেন তার নিজের গর্ভধারিণী মায়ের। মায়ের আশীর্বাদটা নিয়ে তিনি গেলেন আর বলেছিল, মা তুমি আমার মস্তকে তোমার শ্রীহস্ত অর্পণ করে আমাকে আশীর্বাদ করো। এই আত্মভোলা, কৃষ্ণ ভোলা, এই কাম কামনায় মত্ত থাকা কলির জীব, এদেরকে যেন আমি কৃষ্ণ নাম দিয়ে উদ্ধার করতে পারি। তুমি আমাকে আশীর্বাদ করো মা। তিনি প্রাতঃকালে গিয়েছিলেন প্রচার করবার জন্যে। আরেকটা কথা মহাপ্রভু বলেছিলেন, কেউ আচার করে না করে প্রচার, কেউ প্রচার করে কিন্তু না করে আচার। প্রচার যিনি করছেন তার আচরণটা প্রয়োজন। কি আচরণ? সেটা হলো বৈষ্ণব আচরণ। যিনি প্রচার করবে তাকে বৈষ্ণব আচারটা মানতে হবে, ভজনের মানুষ হতে হবে। আমার মতো অভজন একজন অতি নাস্তিক ব্যক্তি, যতই আমরা চিৎকার করে চেঁচিয়ে বলি না কেন, কৃষ্ণ নাম প্রচার করি, আমাদের মুখের কথার দ্বারাই কিছু হবে না জীবে। শুধু প্রচার করলে তো হবে না, আচারটাও করতে হবে। তাই মহাপ্রভু জগতের জীবকে তিনি ডাক দিয়ে বলেছিলেন, হে কলির জীব, এসো, আমি এসেছি। আমি তোমাদের জন্যে ওই রাধা রানীর প্রেম ভান্ডার থেকে প্রেম লুট করে এনেছি, শুধু তোমাদের জন্যে।
প্রেম ভান্ডার তিনি লুট করে এনেছেন। শুধু একবার সাধুর মুখে, সাধুকে আশ্রয় করে, সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে একবার কৃষ্ণ বললেই আপনি প্রেম প্রাপ্তি হবেন। যদি সঠিক সঙ্গের মাধ্যম দিয়ে আমরা ভজনের পথে যাই। সবাইকে ডেকেছিলেন, জানেন এমন দয়াল কোনোদিন হয়নি আর হবেও না। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ত মন্নাদ উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়া সভক্তি শ্রিয়া। এগো তিনি নিজের ভিতর থেকে প্রেম ভক্তি জল তুলে নিয়ে জগৎকে বিতরণ করছে। আর কি হবে? মহাজন তিনি ভাবাবেশে বলেছিলেন এমন দয়াল আর হবে না। হ্যাগো ভগবান অনেকবার পৃথিবীতে এসেছেন। ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে আপনারা তো জানেন। কে ডাকে কাতর প্রাণে মধুর টানে, আই চলে আয় আমার পাশে। ভগবান অনেকবার এসেছে। শ্রী রামচন্দ্র এসেছেন, শ্রী কৃষ্ণচন্দ্র এসেছেন। তারা জগতের জীবকে এমন অযাচক ভাবে প্রেম বিতরণ করেননি। তারা অসুর মেরেছে, অসুর নিধন করেছে। রামচন্দ্র তারকাবধ করেছে, রাক্ষস বংশ ধ্বংস করেছেন। কিন্তু আমার গৌর ভগবান কলির জীবের দুঃখ দুর্দশা অবস্থা দেখে তিনি কেঁদে উঠেছিলেন আর সবাইকে আহ্বান করেছিলেন, হে কলির জীব এসো এসো, আমি তোমাদের জন্য এসেছি। সেই গোলক ছেড়ে আমি ভুলকে এসেছি। মহাজন সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করেছেন গৌর কৃপা। ওই মহা সিন্ধুর পার থেকে কে সঙ্গী ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে কে সঙ্গী ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে কে সঙ্গী ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার। কে ডাকে কাতর প্রাণে মধুর টানে, আয় চলে আয়, আয় চলে আয় আমার পাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে কে ডাকে কাতর প্রাণে। জানেন ভগবানকে আপনাকে ডাকতে হবে না। শুনুন, ভগবান আপনাকে ডাকছে। ভগবানের কাছে আপনাকে যেতে হবে না, ভগবান আপনার কাছে আসে। তাকে ডাকতে হবে না, কানটা তৈরি করুন, তিনি ডাকছে। জগতের মানুষকে তিনি ডাকছে, সবাইকে ডাকছে। শুধু শুনতে শিখুন। হরি কথা, কৃষ্ণ কথা শুধু শুনতেই শিখুন। আপনাকে ডাকতে হবে না, শুনতে শিখুন। নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথমে বলেছেন শ্রবণ। নববিধা ভক্তিতে সর্বপ্রথম বললেন শ্রবণ, তারপরে কীর্তন। এই জন্যে ভজন রাজ্যে পৌঁছতে গেলে আপনাকে সবার আগে শ্রবণ করতে শিখতে হবে। হ্যাঁ, কে ডাকে কাতর প্রাণী
মধুর টানে আয় আয় চলে আয় আমার পাশে। মহাপ্রভু তার সেই কমল চরণ দিয়ে সমগ্র ভারতবর্ষ পদব্রজে তিনি জীবের দ্বারে দ্বারে গিয়েছেন। তার সেই প্রেমের ডালি মাথায় নিয়ে প্রত্যেক কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। আমি এসেছি না, শুধু মূল্য লাগবে না, শুধু একবার যদি পাওয়ার বাসনা থাকে তাহলে তোমরা পাবে। মূল্য কি জানেন? এই কৃষ্ণ নাম, এই কৃষ্ণ প্রেম যদি আপনারা প্রাপ্তি হতে চান, মূল্য একটাই। রায় রামানন্দ আর মহাপ্রভুর আলোচনায় আপনারা শুনেছেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়াতাং যদি কুতহপি লভ্যতে। এই প্রেম বস্তু যদি কারোর পাওয়ার বাসনা থেকে থাকে, আর কিচ্ছু না, শুধু চাই শুধু লালসা। লালসা তো জমি জায়গা, টাকা সোনা দানা, সুন্দরী রমণের প্রতিও আমাদের রয়েছে। ওই লালসাটা রূপান্তরিত করে পাল্টে দিয়ে ওই লালসাটাকে আপনি গোবিন্দ ভজনের প্রতি জাগিয়ে তুলুন, দেখবেন আপনি গোবিন্দ প্রাপ্তি হতে আর একেবারেই বিলম্ব নাই। তিনি কাতর প্রাণে বলেছে। আপনারা জানেন, মহাপ্রভু যখন সর্বপ্রথমে তিনি দক্ষিণ ভারতে যাচ্ছিলেন, যাওয়ার পথে একজন রজক নদীতে কাপড় কাচ্ছে, মাথা নিচু করে কাপড় কেচে চলেছে। মহাপ্রভুর লক্ষ্যটা পড়ে গেল ওই রজকের দিকে। তিনি মনে মনে ভাবলেন, এই রজক, এই ধোপা জগতের সবার কাপড়ের ময়লা পরিষ্কার করছে, কিন্তু নিজের ময়লাটা পরিষ্কার করছে না। তাই ধোপার দিকে করুণ দৃষ্টিতে চেয়ে রইলেন। ধোপার দিকে করুণ দৃষ্টিতে করুণ নয়নে চেয়েছে বলতে লাগলেন, ধোপা, ধোপা একবার হরি বল বলো। প্রথমে তো ধোপা গ্রাহ্যই করল না, দ্বিতীয়বার আবার অনেক করুণ স্বরে বলতে লাগলেন, ধোপা, রজক, একবার হরি বল বলো না। অনেকবার যখন মহাপ্রভু বলেছে না, ধোপা কাপড় কাচ্ছে, কাস্তে কাস্তে ওই অবস্থাতে মাথা নিচু করে বলল, গোসাই, ও হরি বলা বললে, হরি বলা হলে আমাদের চলে না, আমাদের কাজ করে খেতে হয়, রোজগার করে খেতে হয়। জগতে অনেকে দেখবেন এই কথাটা বলে, অত হরি বল বললে চলে না, আমাদের পরিশ্রম করতে হয়, খেটে খেতে হয়। আর যদি পরিশ্রম করতে হয় তাহলে তো হরি বলা আসে না। ঠিক এইভাবে বলে। হ্যাঁ গো, মহাপ্রভু বারবার বলছে, রজক, একবার হরি বলো। গোসাই, আমার বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, পরিশ্রম করে খেতে হয়, সংসার চালাতে হয়। জগতে আমরা ভাবি আমরা সংসার চালাচ্ছি, কিন্তু দেখুন, সংসার তো আমরা চালাচ্ছি, কিন্তু সংসার চালাতে চালাতে যেদিন আমাদের এই দেহ মন্দির একেবারে দুর্বল হয়ে ধ্বংস হয়ে যেদিন ক্ষীণ হয়ে নষ্ট হয়ে যাবে, আবার আমরা বলে থাকি, আমি যতদিন রয়েছি, আমি চলে গেলে বুঝতে পারবে। এটাও ভুল ধারণা। আমি যেদিন থাকবো না সেদিন ওদের আরো ভালো চলবে। তাই শুনুন, বারবার বলছে, রজক, একবার হরি বলো না, রজক, একবার হরি বলো। রজক বলছেন, না, এ তো পারা যাচ্ছে না গোসাইয়ের সঙ্গে। আরে মাথাটা নিচু করেই বলছে, আমি যদি এখন হরি বলা হয়ে যাই, আমার কাপড়কে কেচে দেবে। মহাপ্রভু করুণ স্বরে বললেন, রজক, আমি তোমার কাপড় কেচে দিচ্ছি, বিনিময়ে তুমি একবার হরি বল বলো।
রজক চিন্তা করলেন, অনেক গোসাই তো দেখেছি জীবনে, কেউ তো এইরকম কথা বলে না। আমি একটু হরিবোল বলবো, তাই আমার কাজ করে দেবে, বিনিময়ে আমি হরিবোল বলবো, তাই আমাকে কাপড়টা কেচে দেবে। রজক কাপড়টা রেখেছে, এত সময় পেছন ফিরে বলছিল, গো ভগবানকে আমরা পেছনে রেখেছি তো, তিনি আমাদের দিকে তাকিয়ে আছে, কখন তার দিকে আমরা যাব। আমরা ভগবানের দিক থেকে পেছনটা ফিরিয়ে রেখেছি, কিন্তু তিনি আমাদের দিকে তাকিয়ে আছে, কবে আমরা তার দিকে হব। কৃষ্ণ বিমুখ কারে বলে জানেন? আমি আপনার দিকে তাকিয়ে আছি, কিন্তু আপনি আমার দিক থেকে পেছনটা ফিরে আছেন। ভগবান আপনার দিকে পেছন ফেরে না। এতদিন রজক, এত সময় রজক পেছন ফিরেছিল, যেই বলেছে আমি তোমার কাপড় কেচে দিচ্ছি, তুমি একটু হরিবোল বলো, রজক চিন্তা করলেন এরকম কথা তো কেউ বলে না। উনি দাঁড়িয়েছে, কাপড়টা রেখেছে, রেখে পিছন ফিরেছে। যেই পিছন ফিরেছে, মহাপ্রভুর সেই আজান লম্বিত ভুজ কনকা বদাত, আর সেই মধুর মূরতি সৌম্য শান্ত, তার নয়নের নয়ন দুটি ভিজে যাওয়া পদ্ম ফুলের মতো। পদ্ম ফুল যেমন জলে ডুবিয়ে তুললে যেমন তার বিন্দু বিন্দু বাড়ি থাকে, মহাপ্রভুর নয়নটা সর্বক্ষণ জলে ডুবে থাকতো। 48 বছর প্রকট লীলায় ছিলেন। এই 48 বছরে তার চোখের জল কোনোদিন শুকায়নি। আপনারা হয়তো আশ্চর্য হবেন শুনলে, 48 বছরে মহাপ্রভু কোনোদিন হাসিনি। কোন লীলার মাধ্যমে আপনারা দেখাতে পারবেন না যে আজ মহাপ্রভু হেসেছিলেন। হাসিনি তিনি, শুধু কেঁদেছেন আর কেঁদেছেন। কেঁদেছে কেন জানেন? শুধু আমাদের জন্যে, জীবের জন্যে। এবার রজক সেই মহাপ্রভুর সেই সোনার পর্বতখানি যেই দেখেছে, রজক ধোপা মনে মনে ভাবলো, এই মানুষটার কথাই আমি একবার হরিবোল বলবো, তাই আমার যত বড় ক্ষতি হয় হোক, আমি হরিবোল বলবোই। মহাপ্রভু বলল, রজক বলো হরিবোল। রজক বলছে হরিবোল, আবার বলো হরিবোল, হরিবোল। তখন রজকের চোখ দিয়ে নয়ন দিয়ে দরদর করে নয়ন বাড়ি হচ্ছে। হরিবোল বলে নৃত্য শুরু করে দিল রজক, কাপড় পরে থাকলো। এগো মহাপ্রভু দেখলো আর দরকার নেই, সেখান থেকে তিনি প্রস্থান করলেন। রজকের স্ত্রী বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে, এসে দেখলো রজক পাগলের মতো হরিবোল হরিবোল নৃত্য করছে। রজকের স্ত্রী মনে মনে চিন্তা করলো, নদীর ধারে দিনের বেলায় একা একা এখানে কাপড় কাচ্ছে, দুপুর বেলা মনে হয় কোনো অবদেবতা ভূতে ধরেছে। গ্রামের মানুষকে ডেকে আনলো। গ্রামের মানুষ এসে যেই ওনাকে স্পর্শ করলো, তারা সবাই হরি হরি বল বলে নৃত্য করতে লাগলেন। নিতাই গৌর হরি বল হরি বল। ওই মহাশির পার থেকে কি সঙ্গী ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কে ডাকে কাতর প্রাণে মধুর টানে, আই চলে আয়, আই চলে আয় আমার পাশে সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে, ওই মহাসিন্ধুর পার থেকে। এই গানের মধ্যে একটা গভীর তত্ত্ব লুকিয়ে রয়েছে।
গান এই গানটা আমি ছোটবেলা থেকে গাই, যখন ক্লাসিক্যাল শিখতাম তখনও গেয়েছি, বিরাট বড় বড় অনুষ্ঠানে গেয়েছি তখনও গেয়েছি, কিন্তু গানের মর্ম বুঝতাম না। মহাজনের কাছ থেকে বুঝলাম, আয় ছুটে আয়, আয় রে তরা, তরা মানে তাড়াতাড়ি। ভজনের পথে আসতে গেলে একটু সময় থাকতে আসা ভালো। হেথা নাইকো মৃত্যু নাইকো জরা। দাদা গোসাই, সত্যি ভজনের পথে যদি কেউ আসেন, ভজন যদি কেউ প্রস্ফুটিত হয়, ভজন যদি পুষ্ট হয়, সত্যি কি এখানে জরা মৃত্যু আছে? জরা মৃত্যু কার হয়? দেহের হয় না? এই দেহর হয়তো, কিন্তু বলছে কে? বলছে পরমাত্মা। আত্মার কি কোনোদিন জরা ব্যাধি হয় দাদা ভাই? আত্মার মৃত্যু হয়? যে আত্মা, আমি কি বলছি, আমার এই হাত, আমার হাত, আমি হাত তো বলছি না নাকি, আমি হাতটা, আমি, আমার হাত, আমার পা, আমার মুখ আমি বলছি, তাই না? তাহলে কার হাত? আমার বলতে আমি কে? আমার বলতে আমি কে? আমি সেই সচ্চিৎ আনন্দ আত্মা, পরমাত্মা। কারণ এই দেহ থেকে, এই দেহটা এমনই একটা কি বলবো বস্তু, এই দেহ থেকে আত্মা চলে গেলে, প্রাণ চলে গেলে এর কোনো মূল্যই নাই। কারণ এই যে কাপড়টা আমি পরেছি, জামাটা পরেছি, এই জামাটা পুরনো হয়ে গেলে এই জামার এই কাপড়ের ন্যাকড়াটা একটু কাজে লাগে, লাগে না মা? কাপড় ছিঁড়ে গেছে, একটু কাঁথা করলেন, ঘর মোছা করলেন, কিন্তু দেহ থেকে আত্মা চলে গেলে কি কাজে লাগে? হ্যাঁ, কোনো কাজে লাগে? তাই মহাজন বললেন, ভাগবতী সিদ্ধান্ত। নরোত্তম ঠাকুর বললেন, দেহে না করো আস্থা। এ দেহটা আমি নয়, আত্মার উপরে আস্থা করতে বলছেন। একটা ছেঁড়া কাপড়ের টুকরো, কাপড়ের ন্যাকড়ার যে মূল্য আছে, এই নশ্বর দেহটার সে মূল্য নাই। হ্যাঁ, দেখেছেন কত সুন্দর সিদ্ধান্ত দিচ্ছেন মহাজন। হিথা নাইকো মৃত্যু নাইকো জরা। হ্যাঁ, হিথা বাতাস খিথি গন্ধে ভরা। যায়নি তাই? এটা বাতাস খিথি গন্ধে ভরা, এতে চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীল আকাশে। তাড়াতাড়ি এসো, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না। কেন? যায়নি তাই? আর কি বলছে? কেন ভূতের বোঝা বহিস পিছে, ভূতের ব্যাগার খেটে মরিস মিছে। কেন ভূতের বোঝা বহিস মিছে, ভূতের ব্যাগার খেটে মরিস মিছে। ওই দেখ সুধা সিন্ধু উথলিছে, পূর্ণ ইন্দু পরকাশে ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আই চলে আই আমার পাশে মহা। সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে। সত্যি তাই, কেন ভূতের বোঝা বহিস মিছে,
ভূতের ব্যাগার খেটে মরিস মিছে, ভূতের বোঝা না। মা সকল, যারা এখনো সংসারে দু হাত মুঠো ভরে দিতে পারছেন, দুই হাত একেবারে মুঠো মুঠো জোগাতে পাচ্ছেন সংসারের পেছনে, তারা হয়তো বুঝতে পারছেন না। কিন্তু যাদের দেয়া বন্ধ হয়ে গেছে, যাদের দেহে বার্ধক্য ধরে ফেলেছে, যারা আর সংসারকে কিছু দিতে পারছে না, তারা জানে যে কত বড় মস্ত বড় ভুল করেছি শুধু সংসার করে। এই শুধু সংসার করে ভগবান যখন তোমার ডাকার সময় ছিল, আমার সমস্ত সময়টা এই বিশ্বাসঘাতিত সংসারের পেছনে ব্যয় করেছি। আমার সমস্ত সামর্থ্য, আমার রূপ যৌবন সবকিছু এদেরকে দিয়ে দিয়েছি। কিন্তু আজ আমি যখন নিঃস্ব হয়ে গেছি, তখন এরা আবর্জনার মতো আমাকে ফেলে দিয়েছে। আপনি যেদিন দেহ রাখবেন, আপনার অঙ্গে ভালো কাপড় সোনাদানা থাকলে খুলে নেবে, কিন্তু আপনাকে আর ঘরে তুলবে না। কেন? ভূতের ব্যাগার কেটে মরছিস, ভূতের বোঝা বইছিস। ওই দেখ, ওই দেখ, সুধা সিন্ধু উথলিছে, সুধার অমৃতের সিন্ধু, অমৃতের সাগর আমার গৌর হরি। অমৃত সিন্ধু উছলে উছলে পড়ছে, তোরা আয় আয়। আর কেন ভূতের ব্যাগার খেটে মরছিস? অমৃত সিন্ধু বলতে আমার গৌরা, যিনি প্রেমের সিন্ধু, যিনি প্রেম সিন্ধু গোরা রায়। হ্যাঁ গো, বলছে আয় তোরা। ওই দেখ, ওই দেখ, প্রেম সিন্ধু উথলিছে পূর্ণ ইন্দু পরকাশে। পূর্ণ ইন্দু আর কেউ নয়, পূর্ণ ইন্দু হলো আমার গৌর হরি। এই জগতের পূর্ণিমার চাঁদ ওঠে বটে, কিন্তু তাদের কলঙ্ক থাকে। জগতের চাঁদে ক্ষয় হয়, বৃদ্ধি হয়। আর আমার মহাপ্রভু রূপচন্দ্র যদি একবার হৃদয় আকাশে কারো হৃদয় হয়, তার কোনোদিন অস্তা চলে যায় না। শ্রীজীব গোস্বামী তার শ্রী চৈতন্য চরিত গ্রন্থে লিখেছেন, হৃদাকাশে চিদানন্দমদরম ভাতি তিমিরম তরম উদয়স্ত না পশ্যন্তি কিং সন্ধ্যামুপাসতে। এগো যায়নি তাই কি গো? বলছে কেন? ভূতের বোঝা ওই শুইছে। ভূতের হরিবল হরিবল ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে। এই সঙ্গীতটি বৈষ্ণবীয় ভজন সঙ্গীতের মধ্যে পড়ে। কেন? কারাগৃহে আছিস বন্ধ। আচ্ছা, সংসার কারাগার বলি, তাই না দাদা ভাই? আমরা সংসারকে কারাগার বলে থাকি, কিন্তু সংসার কারাগার কাদের? কাদের? যে সংসারে গৌর গোবিন্দের ভজন নাই। দোতলা, পাঁচতলা, সাততলা করেছেন, ফ্ল্যাট বাড়ি করেছেন, সব আসবাবপত্র দামি দামি, অনেক দামি দামি, বিশাল ব্যাপার। একেবারে ফেন্সি দামি দামি আসবাবপত্র, দেখলে মুখ দেখা যায় তাতে কাঁচের মতো। কিন্তু আমার গোবিন্দের জন্য একটা জায়গা হয়নি ওই ফ্ল্যাট বাড়িতে। ভগবানের জন্য আপনার পাঁচতলা বাড়িতে দু আঙুল জায়গা হয়নি। আপনার সংসার কারাগার। যে সংসারে ভগবানের জায়গা হয় না, যে বাড়িতে ভগবানের সেবা পূজা হয় না। আপনি অনেক অনেক উন্নতি করেছেন জীবনে, অনেক ডেভেলপমেন্ট হয়েছেন, অনেক টাকার মালিক হয়েছেন, কিন্তু মনে রাখবেন কথা একটা বলে যাচ্ছে নারায়ণ রায়, আপনি এ জন্মে যার স্বামী হয়েছেন, এ জন্মে যার ছেলে হয়েছেন,
এ জন্মে আপনার যিনি ছেলে হয়েছে তিনি আগের জন্মে আপনার ছেলে হবে তো দেখি আগের গত জন্মে আপনি কি তারই বাবা তারই ছেলে ছিলেন দেখি আমরা জন্মে জন্মে মা বাবা পাই ছেলে মেয়ে পাই স্ত্রী পাই স্বামী পাই কিন্তু এই জন্ম চলে গেলে তাদের সঙ্গে আর পরিচয় থাকে না ভাগ্যি সেটা ভগবান আমাদের ভুলিয়ে রাখে এই জন্মের যে সম্পর্ক তাই ঘুম আসে না মাথায় রাত্রিবেলা শুয়ে পড়লে এ জন্মের সম্পর্কের কথা চিন্তা করতে করতে ঘুম আসে না আর যদি শত জন্মের আগের কথা মনে থাকতো তাহলে আর ঘুমই আসতো না তাহলে আমি সংসার কারাগার মহাজন কাকে বললেন যে সংসারে নেই যে সংসারে ভগবানের সেবা নাই পূজা নাই হতে পারে আর যার সঙ্গে আপনার জন্ম জন্মান্তরের সম্পর্ক শুধু এ জন্মে নয় আমার গোবিন্দের সঙ্গে আমার গৌরহরির সঙ্গে শুধু এ জন্মের নয় তিনি জন্মে জন্মের প্রভু জন্মে জন্মের পিতা জন্মে জন্মের আমার ভগবান এই জন্মের কিছু সাজানো পিতা মাতা পুত্র পেয়ে যিনি জন্ম জন্মের মাতা পিতা জন্ম জন্ম যার সঙ্গে সম্পর্ক তাকে ভুলে থাকা কি বুদ্ধিমানের কাজ হবে না গো না কারাগৃহে আছিস বন্ধ ওরে মূঢ় ওরে অন্ধ ভবে সেই সে পরম আনন্দ যে আমাকে ভালোবাসে তাই আমি সমগ্র জগৎবাসীকে করজোড় করে অনুরোধ করে বলবো যত অর্থবিত্ত আমরা রোজগার করি না কেন যত অর্থবিত্ত এক জায়গায় করি না কেন সুখ পাবেন না আনন্দ পাবেন না আমার আনন্দময় শ্রী হরিকে যদি আপনি ভুলে থাকেন সুখ আর আনন্দ পাবেন না নিতাই গৌর হরি গৌর হরি মহাপ্রভু সবাইকে ডেকেছে ব্রাহ্মণ চণ্ডাল ক্ষত্রিয় বৈশ্য কাউকে বাদ দেয়নি আরো বিশেষ করে যারা যারা পতিত হয়ে রয়েছে যারা ভগবানকে ভুলে রয়েছে ভগবান জানেন তাদের জন্য বেশি করে কাঁদে কারণ ভগবান তো জানে ও যতই ভুলে থাক ও তো আমার ও যে আমার মাতা পিতার সন্তান যে কোনো কারণে মা বাবাকে ভুলে গেছে মা বাবা কিন্তু জানে ও যতই আমাকে ভুলে যাক ও আমারই সন্তান তাই আপনি যতদিন আমার গৌর চরণে না আসবেন তিনি আশা করে বসে থাকবে আসবে তিনি আসবে ও আমার হবেই একদিন আজ না হয় এ জন্মে না হয় পরজন্মে পরজন্মে না হয় কোটি জন্মে ও আমার হবে 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 তাই আজ মহাপ্রভু সুরধ্বনির তীরে তিনি খেলায় মেতে উঠেছেন কৃষ্ণ নামের খেলা আজ আমার গৌর হরি খেলায় বিনোদন খেলা আমার গোরাবন মালে খেলায় নদ খেলা আমার গোরাবন মালি আমার আমার গোরা আমার আমার
আমার গোরা বন মালি খেলায় বিনোদ খেলা বিনোদ খেলা গোরা বন মালি পুলি নবী আমার আমার গোরা আমার গোরা গোরা পুলি নবী বিহার করে ওই পুলি নবী হর করে পুলিন বিহার করে ভকত মণ্ডলী গো ওই পুলিন বিহার করে ভকত মণ্ডলী গো আজ বিহার করিছে দেখো বিহার করিছে বিহার করিছে ভক্তগণ সঙ্গে লইয়ে বিহার করিছে ওগো ভক্তগণ সঙ্গে নিয়ে বিহার করিছে ভক্তগণ সঙ্গে নিয়ে বিহার করিছে ওগো আমার গোরা বনমালিক বিহার করিছে আমার গোরা বনমালী বিহার করিছে বলি আমার গোরা বন আজ ভক্তগণ সঙ্গে বলি লইয়ে আমার গোরা বনমালী ভক্তগণ সঙ্গে ওগো আমার গোরা বনমালী ভক্তগণ সঙ্গে ওগো আমার গোরা বনমালী ভক্তগণ সঙ্গে ওগো আমার গোরা বনমালী ভক্তগণ সঙ্গে লইয়ে বিহার করিছে খেলায়ে বিনোদ খেলা গোরা বন মালে খেলায় বিনোদ খেলা বিনোদ মানে নতুন, বিনোদ মানে সুন্দর, তাই না? খেলা তো যুগে যুগে করেছে ভগবান, এবারকার খেলাটা একটু আলাদা রে মা, এবারকার খেলা আলাদা। এই খেলা এমনই খেলা, জাগতিক জগতের ফুটবল ক্রিকেটার ক্রিকেট খেলা হয়, যারা হারে তারা কাঁদে, আর যারা জিতে যায় তারা কাপ নিয়ে আনন্দ করতে হই হুল্লোড় করতে করতে বাড়ি যায়। আর আমার মহাপ্রভুর এমন অপূর্ব খেলা, অপরূপ খেলা, যারা হেরে যায় তারাও কাঁদে, যারা জিতে যায় তারা আরো বেশি কাঁদে। তাই গৌর হরি বল, হরি বল। যারা জিতে যায় তারা বেশি কাঁদে, হেরে যায় তারা কিভাবে কাঁদে জানেন? মহাজনের দৃষ্টান্ত দেখুন, সুন্দর দিয়েছে। যারা এই সংসার যাত্রায় হেরে যায়, এই সংসার যাত্রায় হেরে যায় যারা, বাচ্চা বাঁশি বাজাচ্ছে, একটু খেয়াল রাখবেন আপনারা, কারা হেরে গেছে? যেমন আমি হেরে গেছি, সংসার জীবনে হেরে গেছি না। এসেছিলাম ভগবানের ভজন করব বলে, ৮০ লক্ষ বার কৃমি কীট পতঙ্গ পশু পাখি জন্মগ্রহণ করে এসেছি। এত সুন্দর দেহ মানব জন্ম দিয়েছে আমার, এই মানব জন্ম দিয়েছে, কিন্তু আচরণ করলাম পশুর মতো। পশুরাও খায় দায়, পায়খানা করে, প্রস্রাব করে, তার সন্তান সন্ততি বিস্তার করে, বংশ বিস্তার করে, লালন পালন করে, তাই করে না? আমরা মনে করি আমরা মানুষেরাই শুধু একবার নিজেদের বাচ্চাদের যত্ন করি, পশুরাও তো সবই করছে। বরঞ্চ আমাদের ভিতরে স্বার্থ থাকে, আমার ছেলে বড় হয়ে আমাকে দেখবে, ছেলে মেয়ে আমাকে দেখবে। পশুদের ভিতরে তো সেটাও নেই। তাই এই
সংসার খেলায় যারা ভগবানের ভজন বিন্দু মাত্র করলেন না, দুই হাত দিয়ে রোজগার করে সংসারকে সেবা করলেন, একদিন এমন একটা দিন আসছে সেদিন আর আপনার কোনো উপায় থাকবে না। আপনার ইচ্ছা থাকলেও আর সেদিন আর পারবেন না, পড়ে যাবেন। সেদিন ভজন করবার আর আপনার কোনো উপায় নেই। ঘরের বারান্দার সিঁড়ির তলায় কোনো গোডাউনের ভিতরে ফেলে রাখবে, বসে বসে কাঁদতে হবে। যারা হেরে গেছে তারা মায়ার জন্য কাঁদবে, আর যারা এই খেলায় বিনোদ খেলায় জিতে গেছে তারা কাঁদবে হা গৌর প্রাণ গৌর বলে, হা নিতাই হা কৃষ্ণ বলে, নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি এমন মধুর নামে মধুর নাম এনেছেন মহাপ্রভু। হায়রে, সেই নামে আমার রুচি হলো না। যে নাম একবার জিহ্বায় যদি নেশা ধরাতে পারেন, অনেক কিছু কথা বলার এই নেশা ধরিয়েছেন এই জিহ্বায়, কিন্তু কৃষ্ণ বলার নেশাটা যদি জিহ্বায় ধরাতে পারেন, দেখবেন আপনি নামের মালা রেখেছেন, সমাপ্তি করেছেন, কিন্তু আপনার জিহ্বা সমাপ্তি করছে না। মালা 16 মালা পরপর জপ করলেন, 16 মালা জপ করে মালাটা সমর্পণ করে রেখেছেন, দেখবেন আপনার জিহ্বা নড়ে যাচ্ছে। আপনার জিহ্বা দেখবেন নাম জপ করেই যাচ্ছে, ও ছাড়ছে না। কেন ছাড়ছে না? তুণ্ডে তাণ্ডবিনী বিতরণিত লুপ্ত হয়। জগতে যখন আমরা আকথা কুকথা বলি তখন আমাদের জিহ্বা একটু কষ্ট পায়, আর জগতে যখন আমরা জিহ্বায় কৃষ্ণ বলি, হরি বল বলি, তখন জিহ্বা আনন্দ করে। তাই আনন্দ নিত্য একবার উঠে গেলে না, জিহ্বার একবার আনন্দ নিত্য উঠে গেলে জিহ্বা থামতে চায় না। আপনি থেমে গেছেন, আপনার জপ থেমে গেছে, কিন্তু জিহ্বা থামছে না। এতে যে কি আনন্দ! কৃষ্ণ নাম। মহাজন বললেন, আপনারা জানেন একজন ভক্ত আমার কাছে একটি গান শুনতে চেয়েছে। উনি এসেছেন বেদবেড়িয়া থেকে, কিন্তু আমার কাছে শুনতে চাইলেন। আমি গানটাও প্রসঙ্গক্রমে গাইছি। দেখুন, সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। আহারে, শ্রীরাধার পূর্বরাগে আপনারা জানেন নাম শুনে এই কেবা শোনাইল শ্যাম নাম, কানেরও ভিতর দিয়ে মরমে পশিল, আকুল করিল মনপ্রাণ। নজরুল ইসলাম, কবি নজরুল ইসলাম এই পদাবলীটাকে নকল করে, এই পদাবলীটাকে তিনি এই পদাবলীটাকে উপরে আশ্রয় করে এই গানটা লিখেছিলেন, জানেন। তাই আমি চেষ্টা করছি, আমার দাদা ভাই একজন পরম বৈষ্ণব, উনি আমার কাছে শুনতে চেয়েছেন গানটি। সখী শেহরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। শেহরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনি এত জল। সখী শেহরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম আসে, জাগে, চোখে আনে এত জল। শেহরি কেমন বল,
আপনারা জানেন শ্রী রাধার পূর্বরাগে, তার আগে আছে পুতুল খেলার পূর্বরাগ, যার নাম নবড়া পূর্বরাগ। এইসব লীলাগুলো আমাদের যেসব জায়গায় বিরাট বিরাট পর্যায় নিয়ে গান হয়, সেই সব জায়গায় আমাদের গাইতে হয়। রাধারানী কানে কৃষ্ণ নাম দিয়েছিল যোগমায়া পৌর্ণমাসী, তাই না? ওই নাম শুনে তাই রাধারানী কেঁদে কেঁদে বলেছিলেন, যোগমায়া মা, বুড়িমা, যার নাম শুনে এত প্রেম, এত আমার হৃদয় এত প্রেম জেগে উঠেছে, নয়নে জল আসছে, না জানি তাকে দেখতে কত সুন্দর, সে কেমন বলতে পারো? সে কি আসে পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে, সে কি আসে এ পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে, যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল। সত্যি তো এমন মধুমাখা নাম, আপনাদের এদিকে সব জায়গায় হয় না যদিও সেই নাম। আমি যে জায়গাটায় যাই প্রত্যেক বছর, প্রতি বছর আসি বেদবেড়িয়া ডিস্কো বাজারে, এই অষ্টকালীন নাম হয়, অষ্টপ্রহর 16 প্রহর নাম হয়। জানেন ওখানে যাবেন, তারা কোনো নামের ব্যাখ্যা করে না, কিছুই করে না, তারা শুধু নাম করে, আর ভক্তরা সেখানে গড়াগড়ি দেয়। এই 16টা নাম আর 32টা অক্ষর, এতে এত প্রেম জানেন না। এ নাম নয়, এটা রত্ন খনি, এতে প্রেম পরিপূর্ণ রয়েছে, শুধু একবার বললেই হয়। বৈষ্ণব আচরণ নিয়ে বলতে হবে। আপনারা ভালো বলবেন গান করলে, আমি একটু যশ প্রতিষ্ঠা নিয়ে এখান থেকে চলে যাব, তালদি থেকে সবাই ধন্য ধন্য বলবে, এই জন্যে গান করলে হবে না। একটু আনন্দ পাবো, হই হুল্লোড় করে বাড়ি যাব, এর জন্য কীর্তন শুনলে হবে না। কীর্তন শুনতে হবে, কীর্তন শুনতে হবে হৃদয়টা ভেজানোর জন্য। শুকনো হৃদয়, এই শুষ্ক হৃদয়টাকে একটু ভেজাতে হবে। এই হরিবাসরে গোবিন্দের জন্য 2-1 ফোঁটা নয়ন বাড়ি ঝরিয়ে দিয়ে যেতে হবে। নাম শুনে যার এত প্রেম, এগো কত 24 প্রহার নাম হচ্ছে, আর কিচ্ছু না। এই 16টা নাম আর 32টা অক্ষর, মানুষ বুকে জড়িয়ে ধরে কাঁদছে, গড়াগড়ি যাচ্ছে, আর কিছু না। সে কি আসেই পৃথিবীতে? হ্যাঁ, পৃথিবীতে আসে তো বটে। কখন আসে? যখন আপনাদের মতো কোনো বৈষ্ণব তার জন্য কাঁদে, তিনি আসে জগতের মঙ্গলের জন্য আসে। অদ্বৈতাচার্য কেঁদেছিলেন তার নিজের জন্য নয়। পাপাচারে, ভ্রষ্টাচারে, অনাচারে, অত্যাচারে, দুর্দৈবে যখন ধরণী পরিপূর্ণ হয়েছে, অদ্বৈতাচার্য দেখলেন হ্যাগো বিষয়ে সকলই মত্ত, রাহি কৃষ্ণ নাম তত্ত্ব। সবাই যখন বিষয়ে মত্ত হয়ে গেছেন, কলির জীব ছটফট করছে, ওই সময় অদ্বৈতাচার্য কেঁদেছিলেন কলির জীবের হয়ে। তিনি কেঁদেছিলেন, কেঁদে কেঁদে গোলক বিহারী শ্রী হরিকে ধরাধামে নামিয়ে এনেছিলেন। তিনি আসে গো যখন তার জন্য আকুল হয়। তারে কি নামে ডাকিলে আসে,
পাইলে সে রাধা সম ভালোবাসে। কি নাম ডাকিলে আসে, কোন রূপ গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ফুলাইতে মায়া বিষে নাকি, করে গো মায়ার সখী সে হরি কেমন বল। নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল। সত্যি তাই গান। হ্যাঁ গো, মহাপ্রভু আজ বিনোদ খেলা খেলছেন। বিনোদ খেলা, যে খেলা কোনো কালে হয়নি, এই যুগে হচ্ছে। তাই তিনি বিনোদ খেলা মানে নতুন খেলা, তাই না? আবার বললেন বনমালী। কিভাবে বনমালী হলেন তিনি? হ্যাঁ, মালী আখ্যা দেয়া হয় যারা বাগানের পরিচর্যা করে থাকেন। গুরুদেব হরি বল, হরি বল। যারা বাগানের পরিচর্যা করেন তাদেরকে মালী বলা হয়। আমার মহাপ্রভু কোন বাগান লাগিয়েছে? হ্যাঁ, শান্তিপুরের বুড়ামালী বৈকুণ্ঠের বাগান খালি করি আনিবেক চারা। নিতাই মালিরে পাইয়া চারের চারা তার হাতে দিয়া যতনে রোপিত কইল নাড়া। তিনি বাগান করেছে। এই বাগানে কি ফলে জানেন? অমৃত গাছ তিনি লাগিয়েছিলেন। অমৃত তারা দেখতে দেখতে সেই অমৃত শিবা সঙ্গানে মহাপ্রভু অম্রবৃক্ষ লাগিয়েছিলেন। সেই অম্রবৃক্ষটা মুহূর্তের মধ্যে একেবারে বীজ থেকে চারা হয়ে বড় হয়ে সঙ্গে সঙ্গে ফল ধরেছিল। আবার সেই আম ফলের আবার কোনো ছাল ছিল না, কোনো আঠি ছিল না, জানেন? তিনি লাগিয়েছে। আর তিনি মালি, কোন বাগানের মালি জানো? তিনি হৃদি বাগানে বনমালী। তিনি হৃদি বাগানে বনমালী। তিনি হৃদি বাগানি বনমালী। তিনি হৃদি বাগানি বনমালী। তিনি খোদাই জীবে মনের কালী। তিনি হৃদি বাগানে বনমালী। আজ হরি নাম দিয়ে ঘোচাই জীবের মনের কালী। হৃদি বাগানে বনমালী।
ও যে রীতি বাগানের বনমালী নাম দিয়ে খুঁজাই কালী ও গো রীতি বাগানের বনমালী নাম দিয়ে খুঁজাই কালী রীতি বাগানি